চীনের সাথে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধে এই প্রথম সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, বেইজিংয়ের সদিচ্ছা থাকলে বাণিজ্য চুক্তির পথে হাঁটতে পারে ওয়াশিংটন। গেল 9 এপ্রিল চীন বাদে অন্যান্য দেশের পণ্যের ওপর আরোপ করা আমদানি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। আর চীনের ওপর চাপিয়ে দেওয়া হয় সর্বোচ্চ 145% শুল্কের বোঝা। বিশ্বের সবচেয়ে বড় এই দুই পরাশক্তির রেষারেষিতে সবচেয়ে বেশি আতঙ্কে ছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে পরোক্ষভাবে চীনকে জানানো হলো আলোচনায় বসতে আগ্রহী ওয়াশিংটনও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Well, that depends on them. We have a situation where we have a very, very great place. It's called the United States of America, and it's been ripped off for years and years. These people know it. We talked about it before you came in. অন্যদিকে কানাডা ইস্যুতে এখনও ক্ষেপে আছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, প্রতি বছর কানাডাকে অন্তত $200 বিলিয়ন যোগান দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, নিজস্ব কারখানায় গাড়ি বানানোর প্রযুক্তি ও সক্ষমতা আছে তাদের। ফলে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চান না ট্রাম্প। ঘোষণা দিয়েছেন, কানাডায় নির্মিত গাড়ির ওপর আরোপ করা 25% আমদানি শুল্ক আরও বাড়তে পারে। তবে ট্রাম্পের এই নয়া শুল্ক নীতির কারণে মার্কিন নাগরিকরা কতটা লাভবান হবেন কিংবা বিশ্ববাজারে এর কী ধরনের প্রভাব পড়বে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।